আমাদের জেলায় রোড সেফটি উইক 1 তারিখ থেকে 8 তারিখ অবধি চলল। আজকে 8 তারিখ, আজকে রোড সেফটি উইকের সমাপন হলো। এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে আমরা স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি। তার মধ্যে স্টুডেন্টদেরকে রোড সেফটি টিপস দেওয়া হয়েছে। এর মধ্যে রাস্তা দেখে শুনে পারাপার করার জন্যে, আর কানে মোবাইল ফোন বা ইয়ারবাড লাগিয়ে যাতে বাইক যাতে না চালায়, হেলমেট পরে চলুক। আর 4 হুইলারদের জন্য আমরা করেছি সেফটি বেল্টটা ব্যবহার করুক। এবারে আমাদের নতুন চমক হচ্ছে রেসপন্সিবল সিটিজেন। আমাদের এসপি স্যার, আমাদের জেলার এসপি স্যারের অনুপ্রেরণায় আমরা নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে রেসপন্সিবল সিটিজেন। এর আগে যখন আমরা প্রসিকিউশন করতাম, সেই সময় আমরা উইদাউট হেলমেট পরে যারা চলছে তাদেরকে আমরা প্রসিকিউট করে তাদের আমরা প্রসিকিউশনের স্লিপ দিতাম। কিন্তু এবারে একটা অভিনব ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমাদের জেলা পক্ষ থেকে। সেটা হলো যে যারা হেলমেট পরে চলছে, যারা ট্রাফিক রুলস অ্যাবাইডিং পিপল আছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি গোলাপ ফুল, আর তার সাথে আমরা একটা ব্যাচ পরিয়ে দিচ্ছি। ব্যাচের মধ্যে লেখা আছে রেসপন্সিবল সিটিজেন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা ট্রাফিক রুল ফলো করে চলছে তাদের জন্য দেওয়া হচ্ছে। এটা এক ধরনের এনকারেজমেন্ট ফর দোজ পিপুল হু আর ফলোইং দ্য ট্রাফিক রুলস। এটা এই আমাদের স্টেপস যারা হেলমেট পরে চলে না তাদেরকেও এনকারেজ করবে যে তারা হেলমেটটা পরে চলুক। এই বর্ষাকালে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তায় স্কিড করছে, মোটরসাইকেল আরোহীরা গাড়ি থেকে পড়ে যাচ্ছে। যদি ওরা হেলমেট পরে চলে তাহলে আমাদের জেলায় অ্যাক্সিডেন্টগুলো কম হবে, ফ্যাটালিটিগুলো কম হবে। আমাদের মেইন টার্গেট 30% অ্যাক্সিডেন্ট রিডিউসাল। এর মাধ্যমে, এই পদক্ষেপের মাধ্যমে আমরা 30% অ্যাক্সিডেন্ট রিডিউস করতে পারবো। থ্যাংক ইউ।